গুড মর্নিং 29 মে সকাল 8টা বাজে। আমি স্নান টান করে রেডি, কারণ আমাকে বেরোতে হবে। অলরেডি রান্নাও করে নিয়েছি, প্রচুর কাজ আজকে। কালকে তো দেখেইছো তোমরা ব্লগে যে আমার এসি নিয়ে কত কিছু হয়েছে। আবার আজকে যেতে হবে, তার আগে আমি সৌরভের সাথে একটু বেরোবো, একটু কাজ আছে। তো রেডি, আমি জিম যাব, জিমের ব্যাগটা বার করি। আর জিম তোমরা দেখতে চেয়েছো আমি জিমের ব্যাগে কি নিয়ে যাই, যা যা নিয়ে যাওয়া সম্ভব সব পুরে নিই। একটা পকেট পারফিউম আছে, একটা এক্সট্রা ট্রাউজার আছে, একটা টাওয়েল আছে, হ্যান্ড টাওয়েল টাইপের, জিম শুজ আছে, চিরুনি, একটা স্ক্রাঞ্চি, একটা টুপি, সব রকমই আছে, ছাতা, জলের বোতল, ক্লাচার, তারপর এইগুলোই আছে। আর একটা এক্সট্রা প্লাস্টিক, যদি ছাতা ভিজে যায় সেটার জন্য। ওই যে এরকম আটকে গেছে, এই যে স্ক্রাঞ্চি, এই টুপিটা আমি ক্যাম্পিং গেছিলাম ক্লাস 9-এ তো হ্যাঁ, সেখান থেকে দিয়েছিল। দেখো আমার নাম লেখা আছে, আমি নিজেই লিখেছিলাম যাতে হারিয়ে না যায়। কোথায়? ও নিজেই লিখেছিলাম। ক্যাম্পিং গেছিলাম মাথাপুরো হিলসে, আমরা ট্রেকিং করেছিলাম, রিভার ক্রসিং করেছিলাম। ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু স্যাডলি ওটা না ভিডিওস আছে সেরকম, না পিকচার্স। বিকজ তখন তো আমরা ব্লগ করতাম না। ব্লগ ছেড়ে দাও, ক্লাস 9-এর বাচ্চারা তখন হাতে অত ফোনও পেত না। তো আমাদের ফটো আছে, কয়েকটা ফটো আছে, কয়েকটা বন্ধুর কাছে ভালো ফোন ছিল। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমার নোকিয়া টেপা ফোন ছিল, মাকে মিসড কল দিয়ে জানাতাম যে পৌঁছে গেছি। এখন তো এত ফোন টোন, তখন অত ভালো ক্যামেরা কোয়ালিটিও ছিল না, আর ওই ক্রেভিংটাও ছিল না যে সবকিছুর ছবি তুলবো। তখন ছবি তোলা মানে ওই আর কি, একটা জীবনে একটা তুললাম। এখন যেমন এভরি স্টেপ উই নিড টু ক্যাপচার, আগে ওই আর্টসটাও ছিল না, ওই ট্রেন্ডটাও ছিল না। ওই একটা দুটো ছবি আছে, আমি শুভ্র সবাই গেছিলাম, তো বাস ওইটুকুই। বা ওই ক্লাইম্ব করছি, ওটার ভিডিও, ওটার রিলস। এখন গেলে তো আর ক্লাইম্বিং কিছুই হতো না, এত রিলস বানাতে সবাই ব্যস্ত হয়ে যেত। বাট ওটা একটা একদিকে ভালো, ওটা একটা ফটো তুলতে গেলে কিন্তু অত রিলস বানাতে গেলে এনজয় করা যায় না। এনজয় ওখানে বিশাল স্ট্রিক্ট ছিল। আমি ক্যাম্প লিডার ছিলাম, নাগা ক্যাম্প, কালা নাগা ক্যাম্পের লিডার ছিলাম গ্রুপটার। ওখানে যদি কেউ 1 সেকেন্ড লেট হতো, ওই টাইমারে 1 সেকেন্ড, তাকে 10টা রাউন্ড মারতে হতো। একটা কথা এর মধ্যে বলবো, যে তিতলি ভোরবেলা নেমেছিল, যেদিন বাড়ি আসছে সেদিন শুধু বলেছিল আমাকে, মা বাড়িতে দুধ আছে, আমাকে 1 গ্লাস গরম দুধ দেবে ছাতু দিয়ে। কোনো খাবার ছিল না, জল ছিল না, জানো, বিকজ ওটা থাকার কথাও না। না ছোলা টোলা খাইয়েছে ওখানে, ওইভাবে খাওয়ানো, ওভাবে হতো, সবই হালকা খাওয়ানো হতো। তারপর হচ্ছে হর্স পাওয়ার, ঠিক আছে। তারপর কি ছিল, দাঁত মাজার জন্য জল ছিল না, তো একটা আমি প্রচন্ড চুইংগাম ক্যারি করতাম। বাবাই ডাকছে, পরে গল্প বলবো। আমার একটা পুঁথির জন্য কি হয়েছিল, আমার জিম যাওয়া মাথায় উঠে যাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে তো, বাবাই ঘেমেস না, রাত করে এমন অবস্থা হয়েছে, দরজা বন্ধ হচ্ছে না, দরজা চাবি দিয়ে বাইরে দিয়ে খুলছে না। বিশাল ভয় হয়ে গেল যে এরকম কি করে হয়। আমরা সবাই ভয় পেয়ে গেছি যে কি হলো। তারপর দেখি দরজা আর আমাদের ওই চৌকাটটার মাঝে মায়ের একটা পুঁথি আটকে গেছে, তাই জন্য দরজাটা নাও ঠিক করে বন্ধ হচ্ছে। খেলে বন্ধ করে দিল, বাইরে দিয়ে চাবি দিয়ে আর খুলছে না। ঠিক আছে, একটু কাজ আছে, সমস্ত করে আসবো। যদি এসি আজকে ঠিক করতে আসে, লাগাতে আসবে। আর জানি না মানে কখন কি করব আমি জানি না। আমি আর মানে একদম টাইম ম্যানেজ করতে পারছি না। রোদ্দুরটা কম আছে, 12টা 15 বাজে, জাস্ট বাড়ি ঢুকছি। এবারে ভাত রান্না করব। ভাতটাই জাস্ট রান্না করিনি এখনো, করে নেবো, হয়ে যাবে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, চিংড়ি মাছ, ভাত আর এই আলু ভাজা। 2:48 বাজে, আবার বেরিয়ে পড়লাম। দেখ আজকে একটু শ্যাম্পু করার টাইমটা পেয়েছি, কিন্তু আঁচড়ানোরও টাইম পাইনি। এসির লোক এসছে, ওরা যে হেড টেকনিশিয়ান সে নাকি এসে দেখবে কি অসুবিধে কি না অসুবিধে হয়েছে। দেখা যাক কতটা কি হয়। আর আমি খোসলা থেকে কিনেছি, ওখানকার ভদ্রলোক আসছে, দেখা যাক আজকে কি হয়। যা হবে নিশ্চয়ই তোমাদের জানাবো। সত্যি এত রকম ঝামেলা না, মানে কি বলবো, বিশ্বাস করো। কোনো রকমে জাস্ট খেয়ে এডিটে বসেছিলাম। আজকে যে ব্লগটা যাবে সেটা এখনও ফুল এডিট হয়নি। আর একটা কথা বলি, যারা আমার লোপামুদ্রা ক্রিয়েশনের জুয়েলারি পরো, তারা সত্যি কথা, তারা হয়তো ভীষণভাবে ভাবছো লোপাদি কেন জুয়েলারি দিচ্ছে না। আমি না একদম সময় পাচ্ছি না। যারা আমার পরিবার.com তাদের জন্য আমি বলছি, মানে আমার পেজে আমি একটা ছবি পোস্ট করারও সময় পাচ্ছি না, সুন্দর সুন্দর নতুন কিছু বানানোর সুযোগ পাচ্ছি না। মানে এটা আমার কাছে সত্যি কথা ভীষণ কষ্টের। আমার নিজের কাছে এটা ভীষণ কষ্টের, কারণ ওই কাজগুলো যখন আমি করি
আমি মেন্টালি ভালো থাকি। এবার যাচ্ছি, দেখা যাক আজকে কি হয়। এই যে হাসছি না, হাসি পাচ্ছে না জানো তো, একদমই পাচ্ছে না, মানে পুরো বারান্দার টাইলস ভেঙে দিয়েছে। এখন কি করে ওটা এখন আমি ঠিক করব? এত যত্ন করে এত ঘুরে সমস্ত কিছু কেনা হয়েছে, মানে মাথাটা না গরম হয়ে যায়। চলে যাবো। ভেবেছিলাম এইখানটা বাইরের মেশিনটা লাগবে, কিন্তু এটা না লাগিয়ে এইখানটা লাগাচ্ছে, যার জন্য এই জায়গা পুরো ড্যামেজ হয়েছে। এই যে এই জায়গা পুরো ভাঙা, এটা জাস্ট আমরা কোনো রকমে আটকে রেখেছি। আমার মেশিনটা এই অবধি থাকবে, ঠিক আছে? ঠিক এই অবধি মেশিন থাকবে ম্যাডাম। তারপরে কি আমার জুতো চড়া মেশিন আছে, ঠিক আছে? জুতো চড়া মেশিন আছে আপনার, তাহলে আপনাকে একটা প্লাই মোটো প্লাইটা দিয়েই সেই লেভেলে করতে হবে। তারপরে কি হবে, আমার এখানে বিম পড়বে না, আমার এই হোলটা করে মেশিনটা পাইপলাইন যেটা আছে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি সাইড দিয়ে পাইপটা নিয়ে গিয়ে ওখানে জয়েন করতে হবে। ওকে, সলিউশনে এসেছি, এখনো সাংঘাতিক কথাবার্তা চলছে। এই যে সেটা কত ফিট হচ্ছে সেটা তো বল। দেখো ভাঙাটা দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে ক্র্যাক করেছে নতুন টাইলসে। তবে হ্যাঁ, ওনারা এসে কোম্পানি থেকে বলে দিয়েছে এইখানে এসিটা লাগানো হবে। আগের যে লোক এসেছিল ভীষণ মানে বাজেভাবে একটু অ্যারোগেন্ট ছিল, এইভাবে ভেঙেছি। ফ্ল্যাটে একাই বসে আছি, দেখি সৌরভ যদি আসে, কারণ সৌরভ সবসময় কাজের সময় থাকতে পারে না, আমাকে থাকতে হয়। আমাকে একটু বুঝিয়ে গেলে এই সমস্ত ব্যাপারগুলো আমি ঠিক অতটাও মানে পারি না, তো ওই জন্য দেখি সৌরভ যদি আসতে পারে, ওই জন্য বসে। সৌরভ বলছে যাও বাড়ি চলে যাও, একা একা কী করবো। আমার একা একা কোনো অসুবিধা হয় না, বসে থাকতে পারি, কিন্তু আমার এডিটটা বাকি। আজকে যে ব্লগটা যাবে দিতে দেরি হয়ে যাবে। তা বেহালা অশোকার পাশে যে খোসলা, ওখান থেকে আমি পুরো সব জিনিস নিয়েছি। তো ভদ্রলোক যিনি শুভ বলে যথেষ্ট হেল্প করেছেন, নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন। তো যাই হোক, আশা করি সলভ হয়ে যাবে। আর ডাইকিন কালকে যে লোকটাকে পাঠিয়েছে সে এইভাবে এটা ভেঙেছে। এই যে তাকে কিন্তু সৌরভ বলেছিল, আজকে যেখানে ওনারা বললো সেখানে সৌরভও বলেছিল, আমার যে ইন্টেরিয়ার উনিও বলেছিলেন, কথা শোনেনি। আর এই যে এখানে লাগানো যাবে না, মেশিনটা এত বড় না, এই জায়গাটায় ধরবে না, আর এই জায়গাটা ধরে গেলে কোনো অসুবিধে হতো না। যাই হোক, আর কি করা যাবে। বলছে তো সিলিকন লাগিয়েছে, বুঝতে পারছি না আমারটাই কি লাগানো হয়েছে। আমি এই জিনিসটা বুঝি না, বললো সিলিকন লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছি না। তোমরা কি বুঝতে পারছো? দেখো বলছে এখানে নাকি লাগিয়েছে, পুরো জল বেরিয়ে, দেখেছো রং কেরম হয়ে গেছে। এই দেখো, ওই যে সৌরভ এসে গেছে। হ্যাঁ, এটা এখানে ফিটিংস হবে আসলে। এই যে তোমার দেখো, ওইটাও বার করেছিল বোধহয়, বাক্স দিয়ে গেছে। এই বাক্সর মেশিনটা না ফের ওইটা, নাহলে তো ওটা লাগাতে পারবে। তুমি আরেকবার কথা বলেছে 11টা। ওকে বলে দিয়েছো তো? হ্যাঁ, এখানে অসুবিধা কি জানো, বাথরুম ইউজ করতে পারছি না তো, এটা তো ভীষণ অসুবিধে। না, তুমি নিচে চলে যাবে, নিচে ওদের যে অফিস আছে জিজ্ঞেস করবো যে কারণ ওগুলো তো আছে, ওগুলো তো ইউজ করছে। তাহলে আমাকে হয়তো হোল ডে এখানে থাকতে হবে, কিন্তু বাথরুম না ইউজ করতে পারলে মুশকিল তো, বলো। ভেতরটা লাগাতে হবে। আমার এটা কিছুদিন এরকম খোলা রাখার ইচ্ছে আছে। এইখান দিয়ে পাইপটা ঢোকাবে, এটার মধ্যে আছে। হ্যাঁ, ওখান দিয়ে গর্ত করেছে, এইগুলো সব রিপেয়ার করতে বলবো। হ্যাঁ, আমি কি বলবো, তুমিও বলো। সৌরভ আমাকে বলছে এই লাস্ট মিনিটে প্রচুর কাজ থাকে, প্রচুর। তো যতটা ও অফিস থেকে আসবে, এসে দেখবে, আমি তো এতটাও সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে পারি না, কোথায় কি লাগালে। সবার সাজেশন নিলে মনে হয় বেটার হবে। তো সেই জন্য আমি বললাম তুমি একবার অফিস থেকে চলে এসো। আমি পুরো একা বসেছিলাম, তো ঠিক আছে, ভালোই লাগছিল, খারাপ একটু আমার লাগছিল না। হাতে যদি একটু কিছু করার থাকতো আরও ভালো লাগতো, ধরো একটা কুরুশ রইলো বা একটা উল্কাটা রইলো, তাহলে আমি আরও এনজয় করতাম। তাই আমি আর সৌরভ এবার বাড়ি ফিরছি, মানে জগন্নাথ কুঞ্জে ফিরছি, ওটাও আমাদেরই বাড়ি। অম্বিকা এখান থেকে জগন্নাথ কুঞ্জে ফিরছি। বাজে 8:20, এখনো ভ্লগ আপলোড হয়নি। মা তো বাড়ি এসেই এডিটে বসে গেছিলো। বাড়ি এসছে কটা, 6টা বেজে গেছিল না, 6টার পরে এসছে, তারপর এডিটিং করেছে, তাই জন্য আর মা মানে ডিনার বানানোর টাইমও নেই।
আর মা বলছিল যে আলু পটল বানিয়ে নিই, ভাই বলছে ছেড়ে দাও। তো আমি একটু বেরোচ্ছি ওই আমাদের পরোটা নিয়ে অপোজিট থেকে, হোম ডেলিভারি টাইপের। তো ওখান থেকে পরোটা আর একটু ঘুগনি নিয়ে নেবো আর ডিম আনবো, তাই তো? হ্যাঁ, একটু বেশি করে ডিম আনিস। হ্যাঁ, 6টা পরোটা। বাবাই একটা এক্সট্রা নিয়ে রাখো, বেশ 8খানা। 6টাতে হয়ে যাবে। 6টাতে হয়ে যাবে, ঠিক আছে। 6টা পরোটা, ডিম কটা? 6টা? হ্যাঁ, ডিম 5টা মতন নিয়ে। 5টা ডিম আর 3 প্লেট ঘুগনি। হ্যাঁ, আমার বেশি ঘুগনি খাওয়ার ইচ্ছে নেই, আমি খাবো। তুই নিয়ে যা, তেতলি কৌটো নিয়ে যা, আমি এরকম নিয়ে গেছি। 9টা বাজে 10, আমাদের ডিনার রেডি। আজকে ওই তিতলি একটু পরোটা আনলো, আর এদিকে আছে ঘুগনি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর 2 পিসই রয়েছে, তো একেবারে নিয়ে নিয়েছি। এটা আছে শনপাপড়ি, এটা কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছে, আমি ওই বাড়ি গেছিলাম। আর আমি একটু ডিম ভুজিয়া করে নিয়েছি। খাবার অনেক খাবার। হ্যাঁ, এটা হচ্ছে কত সাজিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ, খাবো না। কেন? আমার পেট খারাপ হয় চিংড়ি খেয়ে। মন খারাপ লাগছে না এই যে টাইলসটা ভেঙে গেল? মন খারাপ এখন লাগছে না, সামনে খাবার বলে। অনেক খাবার আছে, এত খাবার বাবা, তুমি খেতে পাচ্ছ না কি করে হবে? এত যে পরোটা নিয়েছো, পরোটা নিয়েছে বলছে আমি তো খেতে পাচ্ছি। এটা শোনো, তোমার একটা কোনো লাগছে কি না লাগছে? টাইলস গুলো ভেঙে যাচ্ছে? সেটা টাইলসের সময় ভাববো, এখন খাবার ভাবছি। দেখ অনেক কত আছে না? খাবার। হ্যাঁ, তোমায় এতগুলো পরোটা কি তোমাকে দিয়েছে? সবার একটা করে। খেয়েছি, মায়ের কাছে খেয়েছি, ওটা তোমার আর তিতলি। ও, মা সম্পর্কে আনিয়েছিল। হ্যাঁ, আজকে সত্যি দিনটা খুব ওয়ার্কড আপ ছিল, কিন্তু যাই হোক ডিনারটা 9টার মধ্যে করে নিলে মেটাবলিজমটা একটু শরীরে ঠিক থাকলে না, পেট ঠিক একটা ছিল না অ্যাড, কি পেট সাফা তো হর রোগ দফা, এটা খুব লেজিট কথা, আমি বুঝে গেছি। আর এটা কে বলে? ডক্টর মৈনাক। হ্যাঁ, ডক্টর মৈনাক আমাদের সাজেস্ট করেছে, আর এটা আমাদের একটা লাইফ চেঞ্জিং পয়েন্ট যে আমরা এই ডিনারটা করছি, বডি ওয়াইজ এত গুড ফিল করছি যে ভালো লাগছে বেশ। তোমরাও পারলে তোমাদের রুটিনে এটা ইনকালটিকেট করো। আর একটা জিনিস আমি একটু বলতে চাই, এটা আমরা কিন্তু খাই না, মাঝে মাঝেই খাই, রোজ কন্টিনিউ খাই না, বাট 2 দিনে 1 দিন এরম টাইপের খাই গরম জলে। এটা বেশ ভালো রাখে আমাদের অ্যাপেটাইট। ভালো খেতে বললেন যে আপনি এই কথাটা এক্ষুনি বললেন যে আমি আসবো কি আসবো না কাল জানাবো। ইন্টেরিয়রকে বলে দিয়েছি। ঠিক আছে, আপনি যদি কালকে না হয় আপনারা আর আসবেন না প্লিজ, আমি মেশিন ফেরত পাঠাবো আপনাদের ওখানে। আমার দরকার নেই বাবা আপনার এই কোম্পানির মেশিন, আমি অনেক অনলাইন করে ফেলেছি আপনাদের এই কোম্পানির মেশিন দিয়ে। না আমি বলবো না, আমার ড্যামেজ হয়েছে ফ্ল্যাট আমি দেখিনি এরকম কেউ ইনস্টল করতে এসে এরকম ধরনের কাজ করে না। আপনাদের সার্ভিস খুব পুয়ার সার্ভিস, ভেরি আই এম সরি, খুব পুয়ার সার্ভিস। আমাকে বারবার উনি রিকমেন্ড করলেন এই এসি নেওয়ার জন্য, আমি নিলাম, কিন্তু আমি ঠকে গেছি নিয়ে। আই এম ভেরি সরি, আমি আপনাদের কোম্পানিকে জানাবো তো বটেই যে এই ধরনের সার্ভিস আপনাদের। আই এম ভেরি সরি। কারো কথা বলুন না, যদি না আসেন কালকে বলে দেবেন, আমরা ফেরত পাঠিয়ে দেবো মেশিন। আমার গাড়ি করে আমি পাঠিয়ে দেবো। আপনি কথাটাই স্টার্ট করলেন ওইটা দিয়ে যে আমি শিওর নই আসবো কিনা। আরে তার প্রশ্নই আসে না আসাই না। কিন্তু 10:30টায় কথা হলো। আর সেটা আপনাদের ইন্টারনাল ব্যাপার, সেটা আপনি দেখে নিন, সেটা আমার সাথে আলোচনা করবেন না। আমাকে যেটা চাওয়া হয়েছে আমরা পাঠিয়ে দিয়েছি। আমাকে বলা হয়েছে কালকে আপনারা আসবেন, আমি আমার ইন্টেরিয়রকে বলা হয়েছে কালকে এই সময় আসুন, উনি কাঠটা লাগিয়ে দেবেন। দেখে নিন, আর যদি না হয় কালকে প্লিজ সকাল সকাল জানিয়ে দিন, আমার যা স্টেপ নেওয়ার আমি নিয়ে নিচ্ছি। আর সৌরভ ওরাই বলেছে যেদিন ইন্টেরিয়র আসবে সেদিনকে ওরা আসবে। হ্যাঁ, খুব বাজে সার্ভিস, খুব বাজে সার্ভিস। কালকে যাবো কিনা দেখে নিচ্ছি আগে কি ব্যাপার। আরে আমাকে তো কনফার্ম বললো। এলজি ফেলজি নিলে ভালো ছিল। সবাই বললো ডাইকিং আমি কালকে সেন্ট্রাল গভর্নমেন্টকে কমপ্লেইন দেবো কন্টিনিউ করা। 10:30 বাজে, একটু গা ধুয়ে এবার রিলিফ লাগছে। আর সৌরভ তো আজকে পুরো ফায়ার। ওরা আমার ফোন ধরে বলছে কি আগে বিলটা দেখি। তো তোমরা ব্লগে দেখলে ওদের ম্যানেজার, তারপরে খোসলার ম্যানেজার সবাই এসেছিল। সবাই এসে ডিসাইড করলো যে ওরা ওই যে টাইলসটা ফাটিয়েছে, আমি বললাম আপনি কিনে এনে পুরো করান। তখন ওরাও জানে যে একটা করে টাইলস পাওয়া যায় না, ফুল প্যাকেট কিনতে হয়, আমাদের কাছে একটাও এক্সট্রা নেই। ওরা তখন বললো ওটার কস্ট আমরা দিয়ে দেবো।
বললাম ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ইভেন আমার যা যা এই ফ্ল্যাটের খরচা হয়েছে সমস্ত আমার একটা ফাইলে রয়েছে, আমি পুরো সার্কেল করে পাঠিয়ে দিলাম যে আমাকে এই অ্যামাউন্টটা আমার মানে একটা প্যাকেটের এটাই দাম। তো এখন বলছে যে দেখা যাক, বিলটা আগে দেখি তারপর যাব কিনা। এদিকে আমাকে কনফার্ম করে দিয়েছিল যে ও কালকে আসবে, আর কাল যদি না আসে তাহলে আমরা পুরো ওটাকে ফেরত দিয়ে আসবো। সো ওরা বলেই দিয়েছে আমরা এসি পুরো ফেরত দিয়ে আমরা টাকা নিয়ে নেবো। আমরা মানে এটা করবই, একদম স্ট্রিক্টলি এটা করব। কালকে কি হয় নিশ্চয়ই আমি আপডেট দেব, পুরো আপডেট তোমাদের কাছে থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।